তারা অভিশপ্ত বাড়ির ভেতরে ঢুকতেই চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। আর ঠিক তখনই তাদের সামনে সেই ভয়ঙ্কর ডাইনিটা এসে দাঁড়াল। তোরা অবশেষে আমার বাড়ির ভিতরে চলে এসেছিস। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। শয়তান ডাইনি, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তোকে ভয় পাই না। আমাকে ভয় পাস না? তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই আমাদের কিছুই করতে পারবি না ডাইনি। আজ তোর শেষ দিন। এই অভিশপ্ত বাড়িতেই তোর শক্তির শেষ হবে। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। একটি ছোট্ট গ্রামে চার বন্ধু একটি রহস্যময় বনের গল্প শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা জানতো না সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। চলো আজ আমরা ওই জঙ্গলে যাই। ওই জায়গাটা ভালো না, মানুষ নাকি হারিয়ে যায়। রুবেল, আমি কিন্তু ভয় পাচ্ছি। মিম, আমি চাই এই বনে গিয়ে দেখব যে এই বনে কি আছে। মানুষ এত ভয় পায় কেন? রাফি, ওই জঙ্গলটা নাকি অভিশপ্ত। যে যায় সে কখনো ফিরে আসে না। আমাদের যাওয়া কি ঠিক হবে? আমি শুনেছি সেখানে আত্মা বসবাস করে। মিম, রাফি, আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপরও আমি তোদের সাথে জঙ্গলের ভেতর যাব। আমিও দেখব যে জঙ্গলের ভেতরে কি আছে। তাহলে চল আমরা সবাই বিকালে জঙ্গলের ভিতরে যাব। তারা সবাই একসাথে কথা বলে ডিসিশন নিল জঙ্গলে যাবে আজ বিকালে। কি হতে চলেছে জঙ্গলের ভেতরে তাদের সঙ্গে? তারা সবাই কি বেঁচে ফিরতে পারবে বাড়ি? থামো, ওই বনে যেও না। রাত হলে কেউ বাঁচে না। আমরা ভয় পাই না? তাহলে আজই তোমাদের শেষ রাত। গেল, কিন্তু তারা জানতো না অন্ধকারের ভিতরে তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর কিছু। মিম, রাফি, এই আমরা কোথায় চলে আসলাম? চারদিকে কুড়কুড়ে অন্ধকার। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। চল বাড়ি ফিরে যাই। আর বেশি দৌড় জঙ্গলের ভেতর কি হবে? চল বাড়ি ফিরে যাই। শোন রুবেল, এত ভয় পাইলে তো চলবে না। আমরা সেই লাস্ট পর্যন্ত দেখে আসব কি আছে ওই কবরস্থান এবং সেই অভিশপ্ত বাড়িতে। তোমরা কথা বলে সময় নষ্ট করো না। এমনিতে সন্ধ্যা হয়ে রাত হয়ে আসছে। কথা বলে সময় না নষ্ট করে চল এগিয়ে যাই। যা হবার হবে নে। আমি এমনিতেই বই পাই না, চল। তারপর তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে হাঁটা শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হলো। কে যেন হুট করে তাদের সামনে চলে এলো। অবশেষে কেউ এই অভিশপ্ত জঙ্গলে এসেছে। কিন্তু তারা জানে না এখানে যারা ঢুকে কেউ আর ফিরে যায় না। শুনছো? কেউ আমাদের অনুসরণ করছে। কি? কে ওখানে? মিম, রুবেল, তোমরা কি দেখেছো? আমার পেছনে ছায়ার মতো কিছু নড়ছে। এই জঙ্গলটা স্বাভাবিক না। এখানে খুব ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। চলো সামনে এগিয়ে যাই। আমার মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ওই কবরস্থানটা আর সেই ভয়ঙ্কর বাড়িটা বেশি দূরে না। আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব। কিন্তু সাবধান, আজ আমরা দেখব সেই বাড়ির ভিতরে আসলে কি লুকিয়ে আছে। রুবেল, শুনতে পাচ্ছ? এই অন্ধকারে কিসের যেন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। না মিম, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না। চলো এখান থেকে চলে যাই। এই জায়গাটা আমাদের জন্য সেফ না। শান্ত হও রুবেল। আমি মনে হয় কারো ছায়া দেখেছি ওই জঙ্গলের রাস্তার পাশে। এখানে কিছু একটা ঠিক নেই। দ্রুত চলো।
তারা সবাই ভয় নিয়ে দ্রুত জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে ছিল শুধু অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই পুরনো কবরস্থানের পাশে। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। এই কবরস্থানে তোমরা কেন এসেছো? এখান থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না। হা 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 হা। অনেক বছর হয়ে গেছে, মানুষের গন্ধ পাই না, রক্তের স্বাদও ভুলে গেছি আমি। কিন্তু আজ তোমরা নিজেরাই এসে পড়েছো আমার এলাকায়। এবার তোমাদের কেউ বাঁচতে পারবে না। মিম, রুবেল, তাড়াতাড়ি পালাও। এখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ না। এই কবরস্থানটা অনেক ভয়ঙ্কর, আর ওই রাক্ষসটা আমাদের দেখে ফেলেছে। চলো, দেরি করলে আমরা কেউ বাঁচতে পারবো না। তারপর ভয়ে আতঙ্কিত হয়ে তারা দৌড়াতে শুরু করলো। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর শব্দ। দৌড়াতে দৌড়াতে একসময় তারা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত পুরনো বাড়ির সামনে। রাফি, রুবেল, দেখো আমরা কোথায় চলে এসেছি। আমাদের পিছনেই সেই পুরনো অভিশপ্ত বাড়িটা। আমি কিন্তু খুব ভয় পাই। ওই বাড়িটার ভিতরে আমি যাব না। বাড়িটা দেখতেই কত ভয়ঙ্কর লাগছে। এই অভিশপ্ত বাড়ির সামনে যখন এসেই গেছি, তখন ভিতরে যেতেই হবে। ভয় পেয়ে এখন আর লাভ নেই। চল, সবাই সাবধানে আমার পিছনে আসো। অন্ধকার বাড়ির ভিতরে তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পাশের একটা দরজা বিকট শব্দ করে খুলে গেল। তারা অভিশপ্ত বাড়ির ভেতরে ঢুকতেই চারদিকে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আর ঠিক তখনই তাদের সামনে সেই ভয়ঙ্কর ডাইনিটা এসে দাঁড়ালো। তোরা অবশেষে আমার বাড়ির ভিতরে চলে এসেছিস। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। শয়তান ডাইনি, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা তোকে ভয় পাই না। আমাকে ভয় পাস না? তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই আমাদের কিছুই করতে পারবি না ডাইনি। আজ তোর শেষ দিন। এই অভিশপ্ত বাড়িতেই তোর শক্তির শেষ হবে। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। মিম, তুমি আজ অসাধারণ সাহস দেখিয়েছো। এই ভয়ঙ্কর ডাইনিটাকে শেষ করে তুমি অভিশপ্ত জঙ্গল আর এই বাড়িটাকে মুক্তি দিয়েছো। তুমি সত্যি অনেক সাহসী মেয়ে। আমার প্রশংসা করে লাভ নেই, এটা আমার কর্তব্য ছিল। এই ডাইনিটাকে মরতেই হতো, কারণ ওর ভয়ে কেউ এই জঙ্গলে আসতে পারতো না। হ্যাঁ মিম, তুমি ঠিক বলেছ। এই ডাইনির ভয়ে কেউ এই জঙ্গলে আসতো না। চলো, এবার আমরা বাড়ি ফিরে যাই। সব শেষ। সেই অভিশপ্ত জঙ্গল আর বাড়ি মুক্তি পেল অভিশাপ থেকে। চারদিকে নেমে এলো শান্তি। আবার পাখির ডাক শোনা গেল। গাছপালা সবুজ হয়ে নতুন জীবন ফিরে পেল।